আম্মা, আসসালামু আলাইকুম। মানুষ, হ্যাঁ, মানুষ মনে করো সত্য সত্য কথাটা যদি তুমি বলতে চাও, একটা সত্য কথা তুমি বলবা যে এটা 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 এরকম এটা এরকম, মানুষ সত্য কথা ওনার বিশ্বাস করে না, সত্য কথার জন্য প্রমাণ চায়। কিন্তু মিথ্যা কথাটা ঠিকই বিশ্বাস করে, যে জিনিসটা মিথ্যা কিন্তু এটা কিন্তু সে বিশ্বাস করে। আজব না মা? ধরো 1 কেজি ওজন, হ্যাঁ, 1 কেজি একটা জিনিস আমি বললাম যে তাকে উড়াইলাম যে 1 কেজি, এটা 1 কেজি বুঝাইলাম। ও 1 কেজি না, 1 কেজি হবে না, 1 কেজি হবে না। আমি এই জিনিসটা যদি পেঁচাই উচাই যদি আমি এটাকে করি, বলি যদি 1 মণ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষ এমন ভাবে মনে করো যে যে মার সাথে, আমি যে দেখছি, আমি যাদের যাদের শুনছি, মনে করো সে ইনকাম করে না 2 টাকা, সে ইনকাম করে না 2 টাকা, সে বলে যে আমি 2000 টাকা ইনকাম করি। সে না করে ক্লাস, কোনো কিছু করে না, তার বলে তার মাসে 50,000 টাকা ইনকাম, 2 লাখ টাকা ইনকাম। সে 2 টাকা তার মুরাদ নাই, কোথাইলে 2 টাকা কোনোদিন ফকিরে ভিক্ষা দেয় নাই, সে বলে যে সে এত টাকা দান করছে। হ্যাঁ, এটা আমার দেখা, আমি এগুলো বাটপার গুলা সবগুলো দেখছি। মানে সারা জীবন ইয়া করলে 2 টাকা বাড়িতে না, করতো না, কিন্তু বাপটা মানে এটা আবার তার মা অবিশ্বাস, মার সাথে মিথ্যা কথা বলতো। আমি তো আমার সাথে সমস্যাটা মিললো তো, সবার সাথে সমস্যা হয়ে যায় কি কারণে? মিথ্যা কথা। কিছু কিছু জায়গা আছে তুমি মিথ্যা কথা, আমিও বলি, তুমি বলো, একটা মিথ্যা কথা একটা লিমিট আছে। নামাজের দ্বারা তুমি মিথ্যা কথা বলবো, মার সাথে মিথ্যা কথা বলবা, বাবার সাথে মিথ্যা কথা বলবা, একদম কাছের আপনজন তার সাথে কেউ মিথ্যা কথা বলে? মা কি জানে না মার সাথে কি মামার বাড়ি আলাপ করা দরকার আছে? হ্যাঁ, যেমন ধরো আমি কাউকে মনে করো সাহায্য করছি, আমি কোনো জায়গায় করলে মনে ধরো একজনকে সাহায্য, মনে করো একজন, উদাহরণ দিচ্ছি, এরকম 15-20 জন আছে, মনে করো সে তাকে আমি টাকা, খাওয়া, পড়া, বরণ পোষণ, মোবাইল টোবাইল সব আমি দিচ্ছি, কিন্তু আমি বলছি যে আমি যে দিচ্ছি এটা আপনি বলবেন না, আপনি বলবেন এটা টিউশনি করে ইনকাম করেন, আপনি টিউশনি করেন, আপনি একটা চাকরি করেন, আপনি একটা করেন, করে আপনি টাকাটা ইনকাম করেন। হ্যাঁ ঠিক আছে, এবার করে 10-12 বছর 15 বছর করে তার ওনার সময় হয়ে গেল। লাস্টে সে বলতে, আমাকেই বলতেছে, আমি কি জীবনে তুমি কি আমাকে 2 টাকা, কোনদিন তুমি কি আমাকে 2 টাকা দিছো? কোনোদিন কোনো ইয়া করছো? হ্যাঁ, আমি টিউশনি করছি, আমি ইয়া করছি, আমি চাকরি করছি, চাকরি করে আমি ইনকাম করছি। বিষয়টা বুঝতে পারছো? সে বলতেছে, আমাকে বলতেছে, আমি তার বলেছি যে এটা আপনি যে বললেন না মানুষের কাছে বললে কি হবে? মানুষ বলবে যে আপনি তাহলে বসে বসে কান বাদাম মিয়া, হ্যাঁ এটা বলবে। কিন্তু আমি বলছি সে আমাকেই শোনাইতেছে যে, আমাকে বলতেছে যে এটা এনা এই, আর তুমি কি আমাকে 2 টাকা দিছো? আমি তোমার বাসায় বান্দির মতো কাটছি, বান্দির মতো কাটে এটা করছি এটা করছি, মানে বান্দির মতো সে বলে কাটছে। আমার বাসাতে সব কাজের লোকে থাকতো, আমার বাসায় করছে। আমি এই যে আমি যাদেরকে বিশ্বাস করতাম, যত মানুষকে আমি বিশ্বাস করছি, ওরা শতকরা ধরো 90%, 95% মিথ্যা কথা বলতো সবার সাথে, মা বাবা যত যা আছে সবার সাথে। কিন্তু আমি কিন্তু পারতাম না, এই কারণে কিন্তু আমি আনফিট ছিলাম। আমি কখনো ওই যে এত মিথ্যা কথা বলতে পারতাম না। মিথ্যা কথা মানে অফিসিয়াল কাজে, ধরো একটা প্রোডাক্ট আমি 200 টাকা দিয়ে কিনছি, আমি 400 টাকা বেচবো, এটার জন্য আমি 200 টাকা বেচলাম, 300 টাকা বেচলাম, আমার লস হয়ে যাবে, এরকম ভাবে আমি মিথ্যা কথা বলতাম। কিন্তু যে চলতাতে অভিনয় করা, যে মিথ্যা কথা, মানে যে তোমার মামুনির কথা বললাম, যে সারা দিনে সারা মাস মিলায় 2 টাকা ইনকাম করে, সারা বছর সে কিচ্ছু করে নাই, 2 টাকা কোনোদিন ইনকাম করে নাই। সে বলতে মাসে 50,000 টাকা ইনকাম করে, 50,000 টাকা মেকআপ লাগে, মানে তার ইনকাম এরকম। কোথায় থেকে মা? মানে তার মারও বলতেছে, তার বাইরে আত্মীয় স্বজন বলতেছে, এটা আবার তার মা বাবা বিশ্বাস করতেছে, এবং আত্মীয় স্বজন যারা বলে তারা বিশ্বাস করতেছে যে সে ইনকাম করতেছে, কিন্তু সে কিছুই করে না, টাকাটা ইনকাম করে। আমরা তো যারা 50,000 টাকা ইনকাম করে তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা কেমন আমি বলো? তারপরে সে কিন্তু এই যে কথাগুলো বলতো মানুষ বিশ্বাস করতো। তো এখন দেখলাম যে মিথ্যা বললে সবাই বিশ্বাস করে। তোমার যে তোমার যত আত্মীয়, তুমি তো নাম বলার দরকার নেই, তুমি তো তোমার দেখছো যে মিথ্যা কথা কেমন গোপন করে করে তুমি যেমন দেখছো। মিথ্যা কথা যেহেতু যে যাই বলুক, মিথ্যা কথা বলবা না। কারণ মিথ্যা কথা যারা আছে, তাদের যারা মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখলে সেও তোমাকে মিথ্যাবাদী মনে করবে। যে একটা বাটপার, সেও তোমাকে বাটপার মনে করবে। যে একটা দান্দাবাজ, সে তোমাকে দান্দাবাজ মনে করবে। যারা একটা প্রতারক, তার বেঈমান, চরিত্রহীন, যাদের সাথে মিশবে সবাই তোমাকে চরিত্রহীন মনে করে। যে যেরকম সে তোমাকে এরকম মনে করবে। এই কারণে যদি মনে হয় তোমার ভালো ফ্রেশ বন্ধু যদি না থাকে, আত্মীয় স্বজন যদি ফ্রেশ না থাকে, তুমি একলা চলবা, কারোর সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নাই। তুমি তোমার মতো করে একলা চলবা, এক করে চলবা। কারণ তুমি ভালো মানুষ যদি তুমি দেখো যে সে 2 নম্বর, সে 2 নম্বর লোক, সে খারাপ লোক, সে ভালো কাজ করে না, সে করে না, তার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নাই। ইসলাম এটা বলে নাই যে চিটার বাটপারের সাথে সম্পর্ক তোমার রাখতে হবে, অথবা আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন একটা বাটপার, ঘুষখোর, সুদখোর, তার সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। এটা ইসলামে কোথাও নাই তোমার এটা রাখতে হবে। এটা তোমার কখনো এরকম কোন সিস্টেম নাই, কোনো দরকারই নেই। তোমার যত বন্ধু বান্ধবী যারা আছে মিথ্যা কথা করে, চালাকি করে, সব বাদ দিয়ে দিবা। দরকার হলে তুমি একা থাকবা, কারণ তুমি আসছো একা, যাইবা একা,
পরীক্ষার হলে তুমি একা থাকবা, চাকরি ইন্টারভিউ তুমি একা দিবা, তুমি যা কিছু করো জীবনে তুমি একা একা করবা, খেলাধুলা করো তুমি একা একা। মিশতে আসে মিশবা, তার সাথে মিশার পরে তুমি দেখবা যে সে যদি তার সে মিথ্যাবাদী হয়, চরিত্রী নয়, অথবা 2 নম্বর হয়, 2 নম্বর কথা কথা মিথ্যা কথা বলে তোমার ঠকায়, এগুলোর সাথে মিশতে চাই না। ওইগুলো আইসা আরো যে কিছু টিফিন খাবো মুরমি আমার কাছে এসে বসে না না বলবো আমি খাই আসছি, আমি করে আসছি, করে কোনো একসাথে চালানোর দরকার নাই। যদি এরকম হয় তুমি তার বাদ দিবে। আমি মনে করো যে এখন এই টোটালি 2022 সালে অনেক কষ্ট দিছি, ওর কিছু গিফট আমরা নেই কিছু করি নেই, যে ওর সাথে মিলিয়ে নেই, তবুও আইসা হ্যাঁ বাদ দিয়ে দিবা। না না দরকার নাই, তোমার দরকার নাই। কারণ আমি 2022 সালে একবার টোটাল বাদ দিয়েছি, যে চিটার তাকে বাদ দিয়ে দিয়েছি, যে মিথ্যাবাদী তাকে বাদ দিয়েছি, যে প্রতারক তাকে বাদ দিয়েছি, যে কথায় কথায় মিথ্যা কথা বলে বাদ দিয়েছি, যে সুদখোর তাকে বাদ দিয়েছি, যে বেঈমান তাকে বাদ দিয়েছি, যে মনে করো স্বার্থপর তাকে বাদ দিয়েছি, যে নিমুখ হারাম তাকে বাদ দিয়েছি, যে চরিত্রহীন তার বাদ দিয়েছি, যে লুচ্চা তার বাদ দিয়েছি। যত মানুষ আছে, যত খারাপ কিছু যারা আছে আমার আত্মীয় স্বজন যেই হোক, যে দেখে সবাই বাদ দিয়েছি। আমি একলা চলবো, একলাই করবো। আমি যেমন আমার মতো এরকম কেউ পাইলে আমি চলবো, তাহলে আমি একলা চলবো, আমার কোনো সমস্যা নেই। আমি কাজ করবো, তাকে ইনকাম করবো, কাজ খাবো এ করবো। আল্লাহ যদি যেভাবে রাখছে হালাল ইনকাম করবো, হালাল ভাবে চলবো, হালাল ভাবে করবো। আমার এই আছে, আমার এন আছে, আমার তেন আছে, কোন দরকার নেই। যার তাকে সে কখনো বলে না আমি কয় টাকা ইনকাম করি, কেউ জানে। আমি এক মাস, আমি একদিনে যা ইনকাম করি অনেকে তো হয়তো 2 বছরের বেতনের সমান। আমার একদিনে ইনকাম অনেকে 2 বছরের বেতনের সমান। বলার দরকার আছে? আমি জাস্ট কথার কথা বললাম, বলার দরকার নাই তো। তুমি ভালো আছো, ভালো থাকবা। যদি খারাপ মানুষ হয়, খারাপ যে কোনো খারাপ মানুষ আছে, যে কেউ হোক, তাকে বাদ দিতে পারে, তার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। বাদ। আসসালামু আলাইকুম।